আমার ইংরেজি শেখার কথা। আমার ইংরেজি শেখার কথা ছিল। আমাকে ইংরেজি শিখতে হয়। আমাকে ইংরেজি শিখতে হতো। আমাকে ইংরেজি শিখতে হবে। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে বা কিভাবে লিখতে হবে সেটা জানতে হলে বা শিখতে হলে সঙ্গে থাকুন। হ্যালো লাভলি লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সানরাইজ ক্রিয়েটিভ কোচিং। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বি ইউজ টু, বি অর্থাৎ এম বা ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার টু, এবং হ্যাভ টু, এই তিনটি এক্সপ্রেশনের ব্যবহার। ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে এই ক্লাস শেষে এক্সপ্রেশনগুলোর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা শিখব বি সাপোজ টু এর ব্যবহার সম্পর্কে। কাজ করার কথা বা উচিত বোঝাতে এই বি সাপোজ টু এই এক্সপ্রেশনটির ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ এম বা ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেজ ভার্ব। স্ট্রাকচারটি বর্তমানে কোনো কাজ করার কথা বা উচিত বোঝাতে প্রেজেন্ট টেন্সে এম বা ইজ বা আর প্লাস সাপোজ টু হবে, এবং অতীতে কোনো কাজ করা কথা ছিল বোঝাতে পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার প্লাস সাপোজ টু হবে। ফর এক্সাম্পল, আমার ইংরেজি শেখার কথা। বাক্যটি প্রেজেন্ট টেন্স হওয়ায় এম বা ইজ বা আর প্লাস সাপোজ টু ব্যবহার করে এর ইংরেজি করতে হবে। যেমন, আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। আবার যদি বলি আমার ইংরেজি শেখার কথা ছিল, তাহলে বাক্যটি পাস্ট টেন্সে হওয়ার কারণে ওয়াজ বা ওয়ার প্লাস সাপোজ টু ব্যবহার করে এর ইংরেজি করতে হবে। যেমন, আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। একইভাবে আমরা বলতে পারি মেয়েটির মঞ্চে নাচার কথা। দ্য গার্ল ইজ সাপোজ টু ডান্স অন দ্য স্টেজ। আবার, তোমার সেখানে যাওয়ার কথা ছিল, তাহলে হবে ইউ ওয়ার সাপোজ টু গো দেয়ার। আমরা এখন দ্বিতীয় এক্সপ্রেশনের ব্যবহার শিখব। সেটি হচ্ছে বি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার টু এর ব্যবহার সম্পর্কে। সাধারণ কাজের দায়িত্ব বোঝাতে এক্সপ্রেশনটি ব্যবহার করা হয়। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ এম বা ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার টু প্লাস ভার্বের বেজ ভার্ব। এই এক্সপ্রেশন বা স্ট্রাকচারটি প্রেজেন্ট এবং পাস্ট টেন্স দুটোতেই ব্যবহৃত হয়ে থাকে। প্রেজেন্ট টেন্স হলে হবে এম টু বা ইজ টু
বা আর টু এবং পাস্ট টেন্স হলে হবে ওয়াজ টু বা ওয়্যার টু। ফর এক্সাম্পল, আমাকে ইংরেজি শেখাতে হয় বাক্যটিতে বর্তমানে কোনো কাজের দায়িত্ব বোঝাচ্ছে, তাই বাক্যটি প্রেজেন্ট টেন্স হওয়ায় আমরা এম টু বা ইজ টু বা আর টু ব্যবহার করে ইংরেজি করতে পারি। যেমন আই অ্যাম টু টিচ ইংলিশ। এবার যদি বলি আমাকে ইংরেজি শেখাতে হতো, দ্যাট মিন্স এই বাক্যটি অতীতের দায়িত্ব বোঝাচ্ছে, যার ফলে ওয়াজ টু বা ওয়্যার টু এটি ব্যবহার করে বাক্যটির ইংরেজি করতে হবে। যেমন আই ওয়াজ টু টিচ ইংলিশ। ইন দ্য সেম ওয়ে আমাকে খুব সকালে উঠতে হয়। I am to get up early in the morning. তাকে রান্না করতে হতো। She was to cook. তবে এই ধরনের কাজের ক্ষেত্রে কোনো অব্লিগেশন থাকে না। এখন আমরা আলোচনা করব তৃতীয় ব্যবহার নিয়ে, হ্যাভ টু এর ব্যবহার। এবং আজকে যে তিনটি এক্সপ্রেশন নিয়ে আমরা আলোচনা করছি তার মধ্যে এই এক্সপ্রেশনটি হচ্ছে আমাদের আজকে শেষ এক্সপ্রেশন। কাজের অব্লিগেশন বোঝাতে এই এক্সপ্রেশনটির ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু প্লাস ভার্বের বেজ ভার্ব। এই স্ট্রাকচারটি প্রেজেন্ট এবং পাস্ট উভয় টেন্সেই ব্যবহৃত হয়। বর্তমানে কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে প্রেজেন্ট টেন্স হলে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহৃত হয় এবং অতীতের কাজের বাধ্যবাধকতা বোঝাতে ফার্স্ট টেন্সে হ্যাড টু ব্যবহৃত হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমাকে বিদ্যালয় যেতে হবে। এই বাক্যটিতে বর্তমানের অব্লিগেশন বোঝানো হয়েছে, এই জন্য এটি প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে এর ইংরেজি করতে হবে। তাহলে ইংরেজি বাক্যটি হবে আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে বিদ্যালয় যেতে হয়েছিল। এই বাক্যটি পাস্ট টেন্স, তাই এখানে পাস্ট টেন্সে হ্যাড টু ব্যবহার করে এর ইংরেজি করতে হবে। যেমন আই হ্যাড টু গো টু স্কুল। একইভাবে বলতে পারি তাকে সুষম খাদ্য খেতে হবে। শি হ্যাজ টু টেক আ ব্যালেন্সড ডায়েট। আমার বন্ধুকে বইগুলো পড়তে হয়েছিল। মাই ফ্রেন্ড হ্যাড টু রিড বুকস। এই তিনটি এক্সপ্রেশন সংক্ষেপে বলতে গেলে আমরা বলতে পারি প্রত্যাশা বোঝাতে বি সাপোজ টু এর ব্যবহার করা হয়ে থাকে, আর সাধারণ দায়িত্ব বোঝাতে বি টু বা বি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার টু এর ব্যবহারটি হয়ে থাকে এবং কাজের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু এর ব্যবহারটি হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ বি সাপোজ টু, বি টু অ্যান্ড হ্যাভ টু এই তিনটি ব্যবহার শিখলাম। আশা করি এই তিনটি এক্সপ্রেশন বা স্ট্রাকচার এর সম্পর্কে আর কোনো আপনাদের সমস্যা নেই। নিঃসন্দেহে এই তিনটি স্ট্রাকচার আপনারা
ব্যবহার করে ইংরেজি সহজেই বলতে পারবেন অথবা লিখতে পারবেন। এভাবে যত বেশি স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজি প্র্যাকটিস করা যাবে, তত দ্রুতই ইংরেজিতে উন্নতি করা সম্ভব। ডিয়ার লার্নার্স, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।